মুসাদ্দিক, গুপ্ত রাজনীতির ব্যাপারে আপনার একটা কংক্রিট ইনফরমেশন চাই, আর সংক্ষেপে, আমাদের একদমই সময় কম, আমি আপনাকে আর প্রশ্ন করব না। একটা, আপনি কি পারিবারিক পরিবেশেও এভাবে কথা বলেন? জি যে 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে যারা ছাত্রদল করত, শিবির করত, তারা অধিকাংশই গুপ্ত ছিল। কারণ আজকে দেখেন, একসময় ছাত্রদলের মিছিলে 10-12 জন লোক হতো, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের, এর বেশি লোক হতো না। আজকে দেখেন 1,500-2 হাজার লোক হচ্ছে। তাহলে বাইরের লোকগুলো কোথা থেকে আসছে? 2017 সালে ফেনীর মহিপালে যেই লোকটা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছে, তাকে আজকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো আছে। আর এই জন্য মানে 5 আগস্টের পরেও যদি কেউ মানে এই উন্মুক্ত পরিবেশ পেয়েও যদি কেউ গুপ্ত থাকেন, যে মানে পদ আছে, পোস্ট পদবি আছে, কিন্তু তিনি সেটি গোপন করে যাচ্ছেন, তাহলে তিনি সেটি প্রতারণা করছেন, তিনি সেটি অন্যায় করছেন, নৈতিকভাবে সেটি ঠিক করছেন না। আর দ্বিতীয়ত যেটি বললেন যে ছাত্র রাজনীতি, একদম 30 সেকেন্ড শেষ করুন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে ছাত্র রাজনীতি করা, দেখেন 5 আগস্ট পরবর্তীতে ক্যাম্পাসের অধিকাংশ স্টুডেন্টের ম্যান্ডেট ছিল যে তারা ক্যাম্পাসের বন্ধের ছাত্র রাজনীতি চান না। সেই জায়গায় যেটি বললেন ভাই, যেটি বললেন যে তিতুমির কলেজ একজন শিবিরের সভাপতি হয়েছেন, এটা যেমন বাস্তবতা, তারা যেমন প্রতারণা করেছেন, ঠিক একইভাবে ছাত্রদলে আমরা বেরোবিতে দেখেছি, যিনি ছাত্র রাজনীতি নিষিদ্ধের আন্দোলন করে উল্লাস করেছেন, তাকে বেরোবিতে ছাত্রদলের সহসভাপতি করা হয়েছে। এবং সবথেকে বেশি কথা যেটি নিয়ে বলা হয়, আমি শেষ করতে পারি? শেষ করতেই হবে, একদম সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।